এই বাইকটা চালাতে চালাতে একটা কথা হঠাৎ করে মনে পড়লো, তো হঠাৎ করে ক্যামেরাটা অন করে ফেললাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বা বলবো বলে। একটা কথা, এটা আমার কাছে স্বপ্নের বাইক ঠিক নয়, ঠিক আছে? যদি কোনো সুযোগ হয় তো নেব। অ্যাকচুয়ালি ওই 400টা কেনার পর আমার কোনো শখের বাইক নেই আর কি, ঠিক আছে? বুঝে গেছি ভাই হায়ার সিসি আর লোয়ার সিসি কী এমন বুঝে গেছি। তো মেন মুদ্রা যে কথাটা হচ্ছে, এই যে ধরো আমি চালাচ্ছি, প্রায় হয়ে গেল 30-40 কিলোমিটার, তো ধরো 30 কিলোমিটার হয়ে গেছে, হ্যাঁ ধরো এই যে 30 কিলোমিটার আমি চালাচ্ছি, আমার প্রথম 2-2.5 মিনিট ভালো লাগছিল, তারপরে এখন আর সেরকম আর ফিল হচ্ছে না, যাচ্ছি তো। কিন্তু এই বাইকটাই হাজারো আমার মতন ছেলের কাছে একটা স্বপ্ন, যে শুধু ধরে একটুখানি ছবি তুলবে। আর সেটা আমি দেখেছি, অনেকেই এসে বলে দাদা একটুখানি বসছে একটা ছবি তুলে দাও না, দাদা একটুখানি ধরতে দেবে, একটু মুড়াতে দেবে, দাদা এটা ড্রিম বাইক আমার। সত্যি বাঙালি বলে না, মানুষের মন কতটা নরম, কতটা ইমোশনাল হলে এরকম একটা জিনিস তৈরি হয়। আমি কোনোদিন কারোর বাইক ফাইক নিয়ে মানে করি না আর কি, যে ভাই একটু দে বা কিছু। হ্যাঁ এক সময় করেছিলাম ভাই, যে সময় অনেক কিছু বুঝিনি, আর বুঝিনি বলেই তার কিছু খেসারত আমাকে এখন দিতে হয় বা দিই। আমি আবারও বলবো, একদিন কোনো এক বন্ধুকে বলেছিলাম, ভাই তোর বাইকটা একটু চালাতে দিবি? তো বলেছিল, বাইকের মানে বুঝিস, কোন গিয়ারে কি চলে জানিস? তো কোনো না কোনো কারণবশত আমার কাছে এখন দুটো বাইক, একটা 400, একটা 160। আসলে 160 হোক আর 400 হোক, আমি 900 চালাচ্ছি। বাট সেই কথাটা আমার একবারই মনে লেগেছিল, তারপর থেকে আর কোনোদিন কাউকে ওরকম করে বলতো না, ভাই বাইকটা সেই, ভাই একটু চালাতে দে ভাই। হ্যাঁ ভাইকে বলেছি, মানে তনয়কে বলেছি, ভাই একটু দিস চালাতে, চালিয়েছি, সেই আর এটা খুশি। বাট সেই চাহিদাটা আমার মধ্যে আর নেই, যে ভাই পেলে যেন সে স্বর্গ লাভ যাকে বলে আর কি, ওরকম কোনো ব্যাপার নাই। তো চালাতে চালাতে ভাবছিলাম যে কত মানুষ এই কিছুক্ষণ আগে ছেঁকে ধরেছিল এটা মোড়ানোর জন্য, এই যে আওয়াজটা হবে এটাই তাদের কত খুশি, দাঁড়িয়ে থেকে একটু ছবি তুলবে এতেই তারা কত খুশি। আর আমি দেখো চালাচ্ছি, আমার কোনো ফিল হচ্ছে না এখন আর। এটাই মানে সব কিছু সারাংশ একটাই জিনিস, মানুষের মন যখন তখন বদলাতে পারে। আর এটা হচ্ছে পৃথিবী, মানে ওয়ার্ল্ড, তো অনেক কিছু হতে পারে। সময় পরিস্থিতি মানুষকে চেঞ্জ করে দেয়। সো আজ যদি তোমার মনে হয় এটা নিড, একসময় দেখে মনে হবে তোমার প্রয়োজন নাই। তো আমি অনেক কিছু না, এই ট্রাভেল করতে গিয়ে বলো, আমি খুব রিলস দেখি, আমি অন্যের খুব মোটিভেশন শুনি, এবং সেইগুলো শুনে আমার ভেতরে তো কিছু ক্রিয়েশন তৈরি হয়, আমিও খুব ভাবি, আমি খুব ভাবুক টাইপের। আর একটা কথা বলি, রিসেন্ট তো বেশ হাত দেখা খুব ভালো চলছে আর কি, মানে গ্রহ নক্ষত্র খুব ভালো চলে, তাও দেখি আমি। তো আমার ডেট অফ বার্থ 5, আমি মার্কিউরিকে রাজ করি আর কি, মানে হচ্ছে না আছে আমার কোনো শত্রু, না আছে আমার কোনো কি বলে দুশ্মন, শত্রু দুশ্মন একই। সো আমার যেহেতু ডেট অফ বার্থ 5, সো আমার থিঙ্কিং প্রসেসটা না একটু অন্যরকম। তো সময়ের ক্ষেত্রে মাঝে মাঝে রিলেট করতে পারি ভাই, আর রিলেট করতে পারলাম বলেই কী সব বকে গেলাম। বাট দেখো, যদি কোনো কথা তোমাদের কানে লেগে থাকে, একবার বুঝে দেখো আমি কি বোঝাতে চাইলাম বা কি বললাম আমি এতক্ষণ। আসলে আমার মাথায় মন গড়া কথা এলো, আমি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।